স্বাধীনতার পর শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে যুদ্ধবিধ্বস্ত দেশ পুনর্গঠনের প্রক্রিয়ায় শিক্ষাকে অন্যতম অগ্রাধিকার হিসেবে বিবেচনা করা হয়। এই সময়ে লক্ষ্য ছিল শিক্ষাকে গণমুখী করা এবং সকল শ্রেণীর মানুষের কাছে পৌঁছে দেয়া। পরবর্তীতে রাষ্ট্রপতি জিয়াউর রহমান 1978 সালে একটি জাতীয় শিক্ষা কর্মশালার আয়োজন করেন এবং 1979 সালে শিক্ষা উপদেষ্টা কমিটি গঠন করেন, যার নেতৃত্বে ছিলেন মুস্তফা বিন কাসিম প্রমুখ। কমিটি বৃত্তিমূলক, কারিগরি, কৃষি ও চিকিৎসা শিক্ষার প্রসারের উপর জোর দেয়, যা পরবর্তীতে বাংলাদেশের কারিগরি শিক্ষার ধারণার ভিত্তি তৈরি করে। বেগম খালেদা জিয়ার সরকার 1991 থেকে 1996 এর মেয়াদে নারী শিক্ষায় বিপ্লব ঘটান। এই সময়ে মাধ্যমিক ও প্রাথমিক স্তরে নারীদের জন্য বিশেষ বৃত্তি, বিনামূল্যে শিক্ষা কর্মসূচি এবং বিদ্যালয়ে অংশগ্রহণ বৃদ্ধির জন্য নানান পদক্ষেপ নেয়। শিক্ষার মান ও গুণগত উন্নয়ন তখনও কাঙ্ক্ষিত স্তরে পৌঁছায়নি। 1996 থেকে 2001 মেয়াদে আওয়ামী লীগ সরকার শিক্ষা বিস্তারকে গুরুত্ব দেয়, কিন্তু সেই সময়েও কাঠামোগত দুর্বলতা ও গুণগত সীমাবদ্ধতা রয়ে যায়। 2009 থেকে বর্তমান পর্যন্ত দীর্ঘ সময় ধরে আওয়ামী লীগ সরকারের আমলে শিক্ষা খাতে নানা সংস্কার এনেছে। নতুন কারিকুলাম, শিক্ষানীতি 2010, ডিজিটাল শিক্ষা কার্যক্রম এবং শিক্ষা 2020 বা সংশ্লিষ্ট উন্নয়ন প্রকল্প শুরু হয়। বিদ্যালয় ও কলেজ অবকাঠামো উন্নয়ন, তথ্য প্রযুক্তির প্রয়োগ এবং নারী শিক্ষা প্রসারের ক্ষেত্রে কিছু ইতিবাচক পরিবর্তন দেখা গেছে। তবে পরীক্ষা ব্যবস্থা, কোচিং নির্ভরতা, প্রশ্ন ফাঁস এবং শিক্ষার মান হ্রাসের অভিযোগও ব্যাপকভাবে বেড়েছে। ফলে পরিমাণে উন্নয়ন ঘটলেও গুণগত মানের দিক থেকে সাফল্য সীমিতই থেকে গেছে।